আমরা এখন পাখি পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। একদম পলাশে ভর্তি রাস্তা। মেন রাস্তা থেকে আমরা ঢুকে পড়েছি বাঁ দিকে। এই যে পলাশ, পলাশ যদিও অনেকটাই এখন ঝরে গেছে, তাও যা আছে সেটা আমাদের কাছে মানে পুরুলিয়া অ্যাকচুয়ালি মানে যা আমরা পেলাম মোর দ্যান এক্সপেকটেশন। হুচুংডিহি থেকে আমরা ঢুকে পড়েছি এদিকে পাখি পাহাড়। না এখানে যাবে তো। আমরা চলেছি পাখি পাহাড়ের উদ্দেশ্যে। এখানে বাইরের দিকে যে আঁকা আঁকা খোদাই করা যে পাখির ছবি রয়েছে, আবার ভেতরেও রয়েছে। আমরা সেগুলোই দেখতে যাচ্ছি। আমাদের সঙ্গে কিভাবে এঁকেছে না এতখানি। না গাছ অনেক রকম থাকে, এটা যেমন রাত্রে পড়া গাছ, এই ফলটা রাত্রে পড়ে। আর যেটা আরো বড় বড় গাছ থাকে তো ওইগুলো হচ্ছে সূর্যের তাপটা পেলে ওটা পড়ে। দুটো অবস্থা আছে। আমরা এখন জঙ্গলের মধ্যে দিয়ে পাখি পাহাড়ের পথে চলেছি। আমাদের সঙ্গে আমাদের গাইড রয়েছে রবীন্দ্রনাথ মাহাতো। ও আমাদেরকে পাখি পাহাড়ের ভেতরটা সম্পূর্ণ দেখাবে যতটা সম্ভব। কুবো না, কুবো না, হ্যাঁ কুবোরই দেখুন হচ্ছে। হ্যাঁ কুবোটা প্রথম যে খোদাইটা দেখতে পাচ্ছি পাথরের গায়ে, ডাল থেকে উড়ে যাওয়া ওই সিনটা বানিয়েছে এখানে খোদাই করে। আর এটা তো কাজ বন্ধ হয়ে গেছে, নয়তো এটা সাপ বানাচ্ছিল, এটা করছে এটা হচ্ছে গিয়ে গোটা পাহাড়ের যে ছবিটা তার মিনিয়েচার ফর্ম একটা পাথরের মধ্যে করা রয়েছে। এখানে পাথরে পাথরে সেই শিল্পীর চিহ্ন।
চেঁচা বসে আছে। পাহাড়ের কাছে যেতে চাইছে, নাহলে এইটা দিয়ে ওই সামনে যাওয়া যাবে পাহাড় কিছুটা। শিল্পী চিত্ত দে, কিন্তু তিনি কেন যে এই হঠাৎ তার মাথায় এই পরিকল্পনাটা আসলো সেটা কেউ বলতে পারে না। গোটা পাহাড়ের মধ্যে পাহাড় কেটে কেটে, পাথর কেটে কেটে ছবি আঁকা, তো পাথর থাকবে। আয়না আয়না বানিয়েছে। হায়না দেখে আসি একটু কাছ থেকে। হায়না, এটা কিন্তু খুব ছোট একটা হলেও ট্রেকিং। হ্যাঁ, ট্রেলই বলা যায়। বাবা ওখানে কি পাখি দেখছো ওই জঙ্গলটার ভিতরে? ওই যে জঙ্গলের ভিতরে নড়ছে নড়ছে। হ্যাঁ হ্যাঁ, ডাহুক ছিল। আমরা পাথরের ধাপে ধাপে আস্তে আস্তে এগিয়ে চলেছি পাহাড়ের গোড়ায়। খুব বেশি কিছু দেখা যাবে না, পাহাড়ি আছে। এই দুটো খুলে আছে পাখি পাহাড় সামনে। এই পাহাড়টা পুরো খারাপ। আমরা পাখি পাহাড় থেকে নেমে চলে আসলাম। পাখি পাহাড়ের পাশ দিয়ে না, মানে পাহাড়ের গা বেয়ে প্রাথমিকভাবে দেখতে মনে হয় যেন একদম ন্যাড়া ঢালু, কিন্তু ট্রেক করার জন্য যথেষ্ট সুন্দর জায়গা রয়েছে এবং সেটা প্রায় অনেকটা পর্যন্ত ওঠা যায়, যেটা দেখে বুঝতে পারলাম আমরা। এবং গাইড ছিল আমাদের রবীন্দ্রনাথ, ও বললো যে পাশ দিয়ে যে একটা ট্রেকিংয়ের পথ আছে। এমনি নর্মাল সাধারণভাবে আপনাকে ট্রেকিংয়ের সরঞ্জাম ছাড়াই ওঠা যাবে ওইখানে। সামনে রয়েছে আরও কিছু ছবি। দাঁড়াতে বলে স্টিল নেবো না, তুমি দাঁড়াও, তোমার এটা স্টিল নিয়ে এগুলো সব কি হায়না? হায়না নয়, কাঠবেড়ালি। ওইগুলো কাটবে বলো। ওইদিকে ঘুরো। বলছি এখানে দাঁড়া, এখানে একটা হরিণ। ফ্যামিলি আছে, ভিডিও না। গোটা পাথরটা জুড়ে সুন্দর মূর্তি, সব খোদাই করা, অদ্ভুত সুন্দর।
হাতুড়ি তো লাগবেই না, মানে প্রাথমিক যে কাটিংটা করেছে সেটা তো ওই মেশিনে যেটা কেটেছে প্রথমে। এই যে কাটিংগুলো যে করেছে, ওই মতো ড্রিল করে এখানে শুধু ড্রিলিং হয়েছে কিন্তু তারপরে কচ্ছপটা এই মতো করে বানানো। এখানে শুধু ড্রিলিং হয়েছে কিন্তু এখানে কাজ হয়নি। আর যা 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 বন্ধ। দেখছি তো, ছবিগুলো আঁকা আছে কিন্তু ওগুলো কাটা হয়নি। এখানে যেমন ড্রিলিং হয়েছে, এটাও এখন কমপ্লিট। এটাও কমপ্লিট হয়নি। আবার তারপরে আবার রংটা উঠে গেল কি করে, এটা দিয়ে মানুষ দৌড়ে ওইখানে উঠে তো ওই ধুলো বালি লেগে লেগে কালারটা কাজগুলো করেছে কিন্তু তার প্রোডাকশনের ব্যবস্থা হয়নি। না। ময়ূরের আবার শুরু ছবিটা বোটে বলছিল, এইবার হোলি এলো তো হুম। চিত্তদেব বলছিল আবার কাজ শুরু হবে। এইখানে বিয়ে বাড়িতে মহাবাড়িতে এইখানে মানে কি বলবো খালা তোলার ব্যবস্থা আমাদের সহজে হয়ে যায়।